আচ্ছা, আজকে মার্কেট প্লেস বিষয়ে কথা বলবো। মার্কেট প্লাসের ফার্স্ট ক্লাস আমাদেরকে কি কি করতে হবে মার্কেট প্লাসে ঢুকতে হলে। প্রথম অবস্থায় আমাদের ইংলিশ স্কিলকে খুবই ভালো করতে হবে। এক কথায় মার্কেট প্লেসে ঢোকার আগে অবশ্যই ইংলিশ স্কিলগুলো যেভাবেই পারি আমাদের রিটেন স্কিলটা ভালো থাকতে হবে। স্পিকিং মোটামুটি হলেও হবে, আমাদের ভাইয়াদের সাথে এত কথা বলা লাগে না, যদি না অতিরিক্ত প্রয়োজনীয় না হয় আমার। সো আমরা প্রথমেই মার্কেট প্লেস হিসাবে ফাইবারটাকে চুজ করব। ফাইবার নামে লিখলাম। তো মার্কেট প্লেসে অনেক ধরনের মার্কেটই আছে, আর তার ভিতরে ফাইবারটা কেন চুজ করব সেটা হচ্ছে আমাদের এখানে অনেক ধরনের মার্কেট প্লেস আছে যেখানে আমাদেরকে বিট করতে হয়, কিন্তু ফাইবারে আমাদেরকে বিট করতে হয় না, তারা আমাদেরকে মেসেজ দিবে। এদিক দিয়ে একটা সুবিধা আছে। বিট বলতে হচ্ছে আমি কাজের জন্য অ্যাপ্লাই করব, সেটাকেই বিট বলে। অ্যাপ্লাই করাটাকেই বিট বলা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ফাইবার মার্কেট প্লেসে যাচ্ছি। এখানে ঢুকলাম। ঢোকার পরে এই যে ফাইবার মার্কেট, এটা যদিও আমার নিজের মার্কেট প্লেস, আমি এখান থেকে লগ আউট করে নিচ্ছি। এটা হচ্ছে মেইন মার্কেট প্লেস ফাইবার। এখানে কিছু রুল দেওয়া আছে, এখানে মেনটেন করে চলতে হবে। সেই রুলগুলো পড়ার জন্য যদি কারো অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে অবশ্যই অ্যান্ড্রয়েড ফোনে যে জাস্ট খালি লিখলেই হবে যে ফাইবার রুল, তাহলে একটা বই দিয়ে দিবে। বইটা সর্বোচ্চ 5 থেকে 7 পেজের একটা বই। ওই 7টা পেজ একটু কাইন্ডলি কষ্ট করে পড়ে নেবেন যার যার নিজ দায়িত্বে, কারণ ওখানে সব রুলগুলো দেওয়া আছে যে এখানে কি করা যাবে এবং এখানে কি করা যাবে না। সে অবশ্যই এই ল্যাপটপ থেকে অথবা ডেস্কটপ থেকে নামায় নিবে, জাস্ট বলবে যে ফাইবার রুল নামে। তবে অ্যান্ড্রয়েড থাকলে সবচেয়ে সুবিধা, 7টা পেজ তো একটু বড় বড় দেখা যাবে না, বাট নেট থেকে নামাইলে অনেক বড় দেখা যাবে। ফোনে আর কি সহজে ভাবে খুব ছোট ছোট আকারে কথাগুলো বুঝাই দিচ্ছে। আচ্ছা, এখানে আমরা জয়েন দেব না, অবশ্যই সাইন ইন দিব। সাইন ইন দিলে ফেসবুক দিয়েও ওপেন করতে পারেন, গুগল প্লাস দিয়েও ওপেন করতে পারেন, অ্যাজ ইউর উইশ। তবে কাজের ক্ষেত্রে প্রফেশনাল একটা আইডি বানিয়ে নেবেন সবাই। বানিয়ে নেওয়ার পরে এখানে ঢুকে করতে থাকবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে। এখানে দ্বিতীয়বার কেউ যদি একটা ল্যাপটপ দিয়ে 2টা অ্যাকাউন্ট খুলতে যান তাহলে তার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। এটা হচ্ছে একটা রুল, এবং এটা খুবই কড়া রুল। 100 শিওর যে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। দোনো অ্যাকাউন্টই ব্লক হয়ে যাবে। হয়তো বা আগেরটা হতে পারে, ফার্স্টেরটা হতে পারে, বাট যখন দেখবি যে সে একটার ভিতরে একই সাইন আপের ভিতরে 2টা অ্যাকাউন্ট, তখন সে অটোমেটিক ব্লক করে দিবে অ্যাকাউন্টগুলো। তারা আইপি হ্যাক করে নয় করে পুরো ব্লক করে দেবে। অর্থাৎ কোনো ল্যাপটপ দিয়েই একজনের অ্যাকাউন্ট দিয়ে আরেকজন অ্যাকাউন্ট ঢোকার চেষ্টা করবেন না, তাহলে তার ক্ষতি হবে। যার ল্যাপটপে আপনি ঢুকতেছেন তার ক্ষতি হবে, আপনার তো ক্ষতি হচ্ছে না, তার ক্ষতি হবে, তার অ্যাকাউন্টটা বাদ হয়ে যাবে। এই জন্য খুব সিনসিয়ার, কখনোই এই মার্কেট প্লেসের এগুলো কখনোই কি করবেন না, অন্যের ল্যাপটপ দিয়ে খোলার চেষ্টা করবেন না। ইভেন অন্যের ল্যাপটপ দিয়ে খোলার কারণে আপনারটাও অফ হয়ে যেতে পারে। এবং এটা আমার অ্যাকচুয়ালি এই পর্যন্ত 4টা অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, ঠিক এই কারণে গেছে 2টা, আর 2টা গেছে আর অন্য রুল ভাঙার কারণে। আচ্ছা, দেখি এখন আমার অ্যাকাউন্টটাতে দেখি। নাম যে কোনো ইচ্ছায় সে কোনো ইউজ করতে পারেন, তবে ক্রিয়েটিভ নাম ইউজ করলে মানুষ একটু আগ্রহী হয়, এই জন্য আর কি ক্রিয়েটিভ নামগুলো ইউজ করবেন। যেরকম ধরেন আমি যে কাজ পারি সেই কাজের উপরে আমার নামটা আমি দিলাম, সেইভাবেও দিতে পারেন, আপনার নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট ক্রিয়েটিভ নাম দিলে মানুষ একটু ক্রিয়েটিভ ভাবে, এই জন্য দ্যাটস ইট। এটা হচ্ছে বায়ারদের চোখের পড়া। আপনার নাম দিলে কিন্তু সে বলবে যে এই নামের পোলাটার দিন ওটা ভালো লাগছে না, নাম দেখেই ভালো লাগছে না। এটা হতেই পারে, স্বাভাবিক অস্বাভাবিক কিছু। দুনিয়ার সবাই যে এক থাকবে এটা কোনো কিছু না। এটা দিয়ে ঢুকে দিলাম। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। এখানে অ্যাকাউন্টে ঢোকার পরে এখানে প্রতিটা সেকশনে দেখা যাচ্ছে যে ক্রিয়েট গিগস দেওয়া আছে, মাই সেলস দেওয়া আছে, এখানে অনেকগুলো লিস্ট দেওয়া আছে। এগুলো আমরা একটা একটা করে দেখবো আস্তে আস্তে। সেটিংয়ে দেওয়া আছে, এখানে যা যা আছে সব কিছু দেওয়া আছে। তো আমরা ফার্স্ট অবস্থায় যা করব, আমাদের প্রোফাইলটা আগে ঠিক করে নেব। প্রোফাইলে যাব,
প্রোফাইলে আপনার এই প্রোফাইলটা এইভাবে আসবে, আপনার উপরে নাম আসবে, নিচে এখানে কিছু লেখা থাকবে না। এখানে আপনাকে একটা ক্রিয়েটিভ চিন্তা ভাবনার ধরনের লেখা লিখতে হবে, যেটা দেখলে বায়ার অবশ্যই আপনাকে কাজ দিতে বাধ্য হবে। যেরকম আমি লিখছি, আই এম ভেরি হ্যাপি টু ওয়ার্ক উইথ পিপল অ্যান্ড আই লাইক দিস ওয়ার্ক। সে যখন এটা দেখবে তখন কি করবে, সে বুঝবে যে না, আপনি অ্যাকচুয়ালি কাজ করতে আগ্রহী। দ্যাটস ওয়াই আমি এখানে আমার এই কথাগুলো লিখছি। আপনার কথার মাধ্যমেই আপনি তার কাছে পরিচিত হবেন, আপনাকে কিন্তু সে দেখতেছে না বা আপনার সাথে কিন্তু লাইভ কথা বলতেছে না, তাই না? আপনাকে এখানে গিগস বানাতে হবে। সরি, প্রথমে আপনাকে এখানে আপনার ফটো, অথবা যদি আপনি ফটো না দিতে চান, অ্যাজ ইউর উইশ, যে কোনো একটা ফটো ইউজ করতে হবে। এখানে ক্লিক করলেই ফটো দিয়ে দিবে। এই মূলত হচ্ছে, যদি এডিট করতে চান তাহলে এই যে জাস্ট এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করলে এই যে আমার এগুলো সব দেখাচ্ছে। এগুলো আমি এখন ইচ্ছা করলে কাইটা দিতে পারি, কাইটা লিখতে পারি। ঠিক আছে, আমার এগুলো লেখা আছে, সো আমি এখানে আর কি করব না, চেঞ্জ করব না। এখানে লেখা থাকবে আপনার বিষয়, আপনি কি কি পারেন, সেগুলো লিখে দিলেই বেটার হবে। এক একজনে এক একভাবে লেখে। আই এম জাস্ট ওয়ার্কিং ফর ইউ, ওয়েটিং ফর ইউর মেসেজ। এই দ্যাটস ইট। বাইরকে আকৃষ্ট করার জন্য যা লেখা লাগে এখানে যে লিখবেন। আমার যা যা স্কিল, আই এম ওয়েব ডিজাইনার, আই হ্যাভ 2+ এক্সপিরিয়েন্স অন দিস স্কিল, দ্যাটস ইট। এগুলো হচ্ছে আমার যে এক্সপিরিয়েন্স সেগুলো। আর এই যে এখানে লেখাটা লিখে দিবেন, এখানে কোনো কিছুই লেখা থাকবে না, এগুলো কাইটা পরে আপনি ওখানে লিখে দেবেন, আপনার ক্রিয়েটিভ লেখাটা লিখে দিবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, কখনোই এই ল্যাঙ্গুয়েজ 2 থেকে 3টা দিবেন না। অনেকেই ল্যাঙ্গুয়েজ, ইভেন আমিও দিতাম প্রথমে, আমি হিন্দি পারি, বাংলা পারি, এগুলো দিই। এগুলো দিলে দেখা গেছে যে বায়ার মনে করে যে সে বোধহয় ইংলিশ ভালো পারে না। সেজন্য এদিকে খেয়াল রাখতে হবে যাতে আমি শুধুমাত্র ইংলিশটাই দিই, আর যাতে কোনো কিছু না দিই। ঠিক আছে, ইংলিশ সারা পৃথিবীর জন্য, এখানে ইংলিশে কনভারসেশন হচ্ছে, আমরা পারি, ঠিক আছে। সে কিন্তু আমার পারাটাকে কিন্তু কদর করতেছে না, কিন্তু সেজন্য আমার দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? তারপর অবশ্যই ইমেল ভেরিফাইটা করবেন। ইমেল ভেরিফাই না করলে, হ্যাঁ, এখানে ইমেল ভেরিফাই দেখাবেন, আপনি যখন ঢুকবেন তখন ইমেল ভেরিফাই চাবে। এই যে এখানে আমার করা আছে, জাস্ট এখানে ক্লিক করলে ইমেল ভেরিফাইটা হয়ে যাবে। আপনি আপনার ইমেল থেকে ঢুকে জাস্ট কনফার্মেশন মেসেজটা দিয়ে দিবেন, ইমেল ভেরিফাই হয়ে যাবে। আপনার যদি ইমেলই ভেরিফাই না হয়, আপনার কাজ আসবে না একটাও, কারণ আপনি অরিজিনাল লোকই না, তাই না? তারপর আপনাকে আপনার ফেসবুকের সাথে অ্যাড করতে হবে। এই যে ফেসবুক ভেরিফাই আমারটা কমপ্লিট, এই যে টিক চিহ্ন দেখাচ্ছে, এই জন্য ফেসবুক ভেরিফাইটাও ইম্পর্টেন্ট। আর এখানে রেসপন্সিভ টাইম দেখাবে। আমার রেসপন্সিভ টাইম, এই রেসপন্সিভটা হচ্ছে আমাকে যদি কোনো বায়ার আমাকে মেসেজ দেয়, আমি কতক্ষণের ভিতরে আমি তার আনসারটা দেই, সেটাকেই হচ্ছে আমার রেসপন্সিভ। আমি 1 আওয়ারের ভিতরে তার আনসারটা দেই, এটা আমার ক্রেডিট। সে কিন্তু আগে ঢুকে দেখবে যে এই লোকটা যদি কাজে সিরিয়াস হয় তাহলে সে কতক্ষণের ভিতরে আনসার দেয় বায়ারদের। আমি কিন্তু 1 আওয়ারের ভিতরে আনসার দেই। ক্লিয়ার? কারণ আমার ফোনে নেট থাকে, সব জায়গায় নেট থাকে, এই জন্য আমার আনসার দিতেও লেট হয় না, আমি নগদের উপরে আনসার দিয়ে দিই। এটা হচ্ছে বেস্ট, আমার এই আনসারের টাইমটা হচ্ছে বেস্ট, এটা হচ্ছে বেস্ট টাইম। এটার নিচে আর উপরে কোনো কিছু নাই, এটা নিচে আছে, এটা উপরে নেই। এটার নিচে ধরেন আপনার এখানে, আপনি যদি 5 ঘন্টা পরে আনসার দেন, আপনার এখানে ওইটা থাকবে 5 ঘন্টা, 5 আওয়ার্স। যদি একদিন পরে আনসার দেন তাহলে দেওয়া থাকবে 1 ডে। যখনই আপনাকে এগুলো উঠানো থাকবে তখন মনে করবেন যে বায়ার আপনার কাছে আসবে না। কি জন্য? যে আমি তাকে মেল করব, মেল করার একদিন পরে সে আমাকে আনসার দিবে। আপনার কাছে কিন্তু বায়ার কি করবে না, বসে থাকবে না। আর এখানে হচ্ছে আমরা যখন গিগস বানাবো তখন আমাদের একটা গিগস থাকবে স্পেশাল, যেটা কিনা অনেকবার বিক্রি হয়, সেটাই যে ডান পাশে দেখাবে যে এই যে কোডার্স, অর্থাৎ আমার নাম দিয়ে তার বেস্ট সেলস, এটা আমার অনেকবার বিক্রি হয়েছে, এই জন্য এটা কি এখানে দেখাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমি জাস্ট প্রোফাইলের এটা দেখাচ্ছি, আজকেই তো শেষ না। এটা হচ্ছে আমাদের মেইন প্রোফাইল, যেটাকে শুধুমাত্র আমরা একটা জিনিস শিখলাম আজকে, সেটা হচ্ছে কি আমার মাই প্রোফাইলটা শিখলাম। নেক্সট ক্লাসে শিখবো যে আমরা কিভাবে গিগস বানাতে পারি। এই যে গিগস, আমি যে কাজগুলো পারি সেই গিগসগুলো। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ফাইবারের রুলই হচ্ছে $5 দিয়ে শুরু হয়, এটা রুল। বাট এই না যে আমার সব গিগসগুলো শুধুমাত্র $5 দিয়েই বিক্রি হবে, এটা তাদের একটা রুল জাস্ট, আর কিছু না।
বুঝতে পারছি? এখানে কিন্তু $5 মানে $5 না, এখানে এগুলো জাস্ট গিগস হিসেবে দেওয়া। $5টা কি একটা রুল। আমার এগুলো নিজের বানানো, এবং এগুলো না বানাইলে বায়ার আমাকে কোনো কিছু দেখে কাজ দিবে না। দ্যাটস ইট, আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা গিগস